হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি। আজ আমি আপনাদের কাছে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো উত্তরপ্রদেশের সবথেকে বড় পার্ক। হ্যাঁ, উত্তরপ্রদেশের না, এটা হলো এশিয়ার সবথেকে বড় পার্ক। আজকে আমি আপনাদেরকে সেই এশিয়ার সবথেকে বড় পার্কটি ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এই পার্কটি রয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে গোমতী নগরে। এই পার্কটির নাম হলো জনসে মিশ্র পার্ক। বিশাল বড় একটি পার্ক। চলুন এখন দেখুন, আমি পার্কের সামনে চলে এসেছি। এটা হলো জনসে মিশ্র পার্ক। এটা হলো মেন গেট। এখানে 4টি গেট রয়েছে। এটা হলো 1 নম্বর গেট। আপনি যে কোনো গেটের মাধ্যমে এই পার্কের মধ্যে প্রবেশ করতে পারবেন। দেখুন, এটা হলো পার্কের যাওয়ার পথ। চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই পার্কের গেটের সম্মুখে টিকিট ঘর দেখা যাচ্ছে। চলুন তাহলে আমি সামনে গিয়ে টিকিট কেটে নিই। টিকিট দেখুন, এখানে মাত্র 10 টাকা। বিশাল বড় আকারের পার্ক, কিন্তু এই পার্কের টিকিট মাত্র 10 টাকা। দেখুন, এখানে 10 টাকা লেখা রয়েছে। আপনি আসলে এখান থেকে টিকিট কেটে নেবেন। চলুন এখন আমি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। ভিতরে কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। ঢুকেই দেখলাম এখানে দেখুন একটি বড় আকারের ট্যাঙ্ক বানানো রয়েছে। আর ট্যাঙ্কের দেখুন সামনে লেখা রয়েছে কেউ হাত দেবেন না, হাত দেওয়া মানা রয়েছে। আর দেখুন দুদিকে দুটি ট্যাঙ্ক রয়েছে। এদিকে একটি ট্যাঙ্ক রয়েছে, তার অপর দিকে ট্যাঙ্ক রয়েছে। চলুন আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আরো কি কি রয়েছে। ট্রেন পার্কে ঢুকে দেখুন ঠিক এইরকম সামনের দিকটা আপনারা দেখতে পাবেন। বিশাল আকার একটি মঞ্চ বানানো রয়েছে। দেখুন আমি চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর পুরো পার্কটিতে এইরকম পাথর দিয়ে বানানো রয়েছে। আর পার্কের সম্মুখে ঝর্ণা চলছে। চলুন আমি সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর পার্কটি জাস্ট রাস্তার একদম সম্মুখেই রয়েছে। আর এখানে বাস গাড়ি যে কোনো মাধ্যমে পার্কটিতে আপনি আসতে পারবেন। এইখানেতে দেখুন সকলে ফটোগ্রাফি নিচ্ছে। এখানে সকলে ফটোগ্রাফি নেয়। আর সাধারণত এগুলো যেমন সৌন্দর্য বাড়াচ্ছে, তেমন এখানে ফটোগ্রাফির জন্য সমস্ত মানুষ এই পার্কটিতে দর্শন করতে আসে। এই পার্কটিতে আমি আগেও এসেছিলাম, তখন দেখেছিলাম যে এই পার্কটিতে ট্যাঙ্কটি রয়েছে, ট্যাঙ্কটির কালার নষ্ট হয়ে গিয়েছিল। এখন এসে দেখলাম আবার ট্যাঙ্কটিকে কালার করা হয়েছে। আর চারিদিকে আরো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন চারদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওইদিকে দেখুন আরেকটি ট্যাঙ্ক দেখা যাচ্ছে। আর দেখুন উঠেই ঠিক এইরকম ভাবে পড়াশোনার দৃশ্য আপনারা দেখতে পাবেন। এখন চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আরো কি কি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। বিশাল আকার এখানে একটি এরোপ্লেন বানানো রয়েছে। এই পার্কটি বিশালই বড়। যেমন আয়ও 1.5 কিলোমিটার রয়েছে, তেমনই লম্বে তো 1.5 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। বিশাল আকার, আপনি ঘুরে শেষ করতে পারবেন না এত বড় পার্কটি। আপনি সকালে আসলেও থেকে যাবেন। ফ্রেন্ড, এইখান থেকে উপরের নজারাটা ঠিক কেমন লাগছে আমি আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তাহলে চলুন আপনারা আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই পার্কটিতে আজ থেকে যখন 6 বছর আগে আমি এসেছিলাম, তখন এখানে 10 টাকার টিকিট ছিল। এত বড় পার্কে বলুন 10 টাকার টিকিট এখনো রয়েছে। আর এখানে কোথাও একটু নোংরা আপনারা দেখতে পাবেন না। এত সুন্দর সৌন্দর্য আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না। এত সুন্দর লাগছে এখানে দেখুন ফাউন্টেনটিকে। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিচের দিকে নিয়ে আসলাম এবং এখানে কি কি রয়েছে তা চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানেতে দেখুন একটি বিশাল আকার রকেট বানানো রয়েছে। চলুন আমি সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এটা হলো অরিজিনাল রকেট। আপনারা হয়তো ভাবছেন কোনো এটা ফেক, কিন্তু এটা কোনো ফেক না, এটা একটি অরিজিনাল রকেট। দেখতেই পাচ্ছেন আপনারা রকেটে এইরকম ভাবে লাগানো রয়েছে। আগে এই রকেটটি কালার ছিল সিলভার কালার, কিন্তু এখন দেখছি কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো আগের দিকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন প্রচন্ড ভিড় রয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর গাছ বানানো রয়েছে। চলুন আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, যার জন্য এই পার্কটি বিখ্যাত, আজ আমি আপনাদেরকে সেই জায়গাটি দেখাতে নিয়ে এসেছি। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন এইখানে একটি বিশাল আকার স্ট্যাচু বানানো রয়েছে। এটা হলো জনসে মিশ্রা জি স্ট্যাচু। আপনারা স্ট্যাচুটিকে দেখতে থাকুন।
দেখুন বিশাল আকার একটি স্ট্যাচু বানানো রয়েছে। ইনি হলেন জনেশ্বর মিশ্রাজি, এনার নামের পার্কটিকে বানানো হয়েছে। উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব জি, ওনার পার্টির কার্যকর্তা ছিলেন জনেশ্বর মিশ্রাজি। অখিলেশ যাদব জির বাবা বলেন জনেশ্বর মিশ্রাজির স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাতে একটি স্ট্যাচু বানানোর জন্য, আর ওনার বাবার কথা মতো এইখানে জনেশ্বর মিশ্রাজি স্ট্যাচু বানানো হয়। তাই দেখতে পাচ্ছেন ইনি হলেন জনেশ্বর মিশ্রাজি, এনার উদ্দেশ্যে এখানে পার্কটিকে বানানো হয়েছে। ফ্রেন্ড, এই পার্কটি বানাতে 168 করোড়েরও বেশি পয়সা খরচা হয়েছে, তবে গিয়ে এত সুন্দর একটি পার্ক বেনে উঠেছে যা আমরা এখন দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর এখানে গাছ বানানো রয়েছে। আমি চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। লখনৌতে এইটি একমাত্র পার্ক যেখানে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন। দেখুন যেমন গাছ চাইবেন এখানে তেমনই গাছ রয়েছে। এইখানেতে দেখুন বসার জন্য ব্যবস্থা রয়েছে, খুব সুন্দরভাবে একটি ঘর বানানো রয়েছে। এখানে শুধু একটা ঘর না, এরকম অসংখ্য ঘর বানানো রয়েছে। আর দেখুন এইখানে আসলে আপনারা গাড়ি করে ঘুরতে পারবেন, কারণ এখানে টোটোর ব্যবস্থা রয়েছে। কারণ পুরো পার্কটি এতটাই বড় যে আপনার দ্বারা একদিনে ঘুরে শেষ করা সম্ভব হবে না, তাই এখানে গাড়িরও ব্যবস্থা রয়েছে। এত বড় পার্ক হওয়া সত্ত্বেও এই পার্কের কোনো জায়গাতে বিন্দু মাত্রে নোংরা পড়েনি, চারিদিকে এইরকমই সাফ সুতরা দেখতেই পাচ্ছেন আপনারা। আর রোডগুলো দেখুন খুব সুন্দরভাবে বানানো। ফ্রেন্ড চলুন তাহলে আমি আপনাদেরকে এই পার্কে বিশাল আকার জঙ্গলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাছগুলো দেখছেন, আপনারা কোনোদিন এরকম গাছ দেখেছেন? দেখুন কিরকম ভাবে গাছগুলিকে বানানো রয়েছে। আর দেখুন এখানকার পরিবেশ না খুবই মনোরম। গরমকালে না গাছের নিচে খুবই ঠান্ডা লাগছে, কিন্তু চারিদিকটা গরম, কিন্তু এই গাছগুলোর নিচে না খুবই ঠান্ডা লাগছে। আর এত সুন্দর পরিবেশ আপনাকে মনেই হবে না যে এখান থেকে আমরা যাই। আর এই শহরেতে না সচরাচর আমরা পাখি দেখতেই পাই না, কিন্তু এই পার্কটিতে এসে আমরা অনেক পাখি দেখেছি। আর কি সুন্দর পাখিদের আওয়াজ, আর যেটা দেখে আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। ফ্রেন্ড এই পার্কটি লম্বাও 1.5 কিলোমিটার এবং চওড়াও 1.5 কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। আর এইখানে একটি বিশাল আকার ঝিল বানানো রয়েছে, আর যেই ঝিলটি গোমতী নদীর সাথে যুক্ত রয়েছে। এবং আপনি বুঝতে পারবেন না যে ঝিলটি নদীর সাথে যুক্ত রয়েছে, এবং ঝিলের মধ্যে প্রচুর মাছেরও চাষ হচ্ছে। এইখানেতে দেখুন একটি বিশাল আকার ফাউন্টেন বানানো রয়েছে, যেটা দেখতে একটি পুকুরের মতো লাগছে, কিন্তু সেটা না, এর মধ্যে একটি ফাউন্টেন বানানো রয়েছে। তাই দেখুন এখানে চারিদিকে জল পড়ছে। আর এর সৌন্দর্য রাতে আরো খুব সুন্দর লাগে, কারণ এখানে খুব সুন্দর লাইট জ্বালানো হয়। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর একটি পরিবেশ লাগছে, চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আগে আপনারা আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। প্লিজ কেউ স্কিপ করবেন না। জলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। আর এই গরমকালে এরকম ফাউন্টেন চললে কার না ভালো লাগে বলুন, খুব সুন্দর লাগছে। হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটা সুন্দর, আপনারা না আসলে হয়তো এটা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এই পার্কের ভিতরে একটি বিশাল বড় ঝিল বানানো রয়েছে। চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আরো কি কি রয়েছে। কি বড় বড় সুপারি গাছ এখানে লাগানো রয়েছে। আর দেখুন কি সুন্দর একটি পরিবেশ, এরিয়া আপনি ঘুরে শেষ করতে পারবেন না, এত বড় এরিয়া। আর এইখানে বাচ্চাদের জন্য খেলনা দোলনা সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। চলুন আমি আপনাদেরকে এখন নিয়ে আসলাম দেখুন ঝিলে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফাউন্টেন, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে দেখুন ঝিলটি চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। ঝিলটি অনেকটি বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে। চলুন আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। একদম বিদেশে যেমন ভাবে আপনারা দেখতে পান যে ফোয়ারা চলছে, সামনে কতজন লোকজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক তেমন একটি পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই ঝিলেতে না প্রচুর মাছও রয়েছে। চলুন আপনাদেরকে আরো দেখাচ্ছি। ফ্রেন্ড এই পার্কটি যেমন আমাদের মতো ফ্যামিলি মানুষদের জন্য ভালো, ঠিক তেমনই যারা কাপল তাদের জন্য খুবই ভালো একটি পার্ক।
দেখুন আমরা হেঁটে বেরোচ্ছি আর দেখুন আমাদের পেছনে ফাউন্টেনটি, দেখুন কি সুন্দর একটি পরিবেশ। গরমকালে আমরা এই ঝিলের সাইড দিয়ে হাঁটছি আর মৃদু মন্দু বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চলুন আমি আপনাদেরকে আরেকটি ফাউন্টেনের সামনে নিয়ে যাচ্ছি, তাহলে আপনারা দেখতে থাকুন। এইখানে প্রচণ্ড ভিড়, যা আপনি দেখতে খুঁজেই পাবেন না কে কোথায় রয়েছে, কারণ এত বড় পার্ক, এত ভিড়, আপনি খুঁজেই পাবেন না কে কোথায় রয়েছে। জলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, বৃষ্টি পড়লে ঠিক যেমন আওয়াজ হয় ঠিক তেমনই অবিকল আওয়াজ হচ্ছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে এই একটু আগে জনসন মিশ্রা যে স্ট্যাচু দেখিয়েছি, দেখুন এখান থেকে সেই স্ট্যাচুটি দেখা যাচ্ছে। এইখানেতে দেখুন জল যাতে পরিষ্কার হয় তার ব্যবস্থাও করা রয়েছে। এই পার্কটি যে শুধু উত্তরপ্রদেশের বড় পার্ক সেটা না, এটা হলো এশিয়ার বড় পার্ক। তাই এই পার্কটি পরিদর্শন করতে এক বছরেতে এখানে বহু পর্যটক আসে এবং এই পার্কটির চর্চা বিদেশেও বহু রয়েছে, কারণ এর সৌন্দর্য এত সুন্দর তা অতুলনীয়। এখন আমি আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন আমার ছেলেরা মাছদেরকে খাবার দিচ্ছে। এইখানেতে দেখতে পাবেন কত রকমের কালারের মাছ, দেখুন পিঙ্ক, হোয়াইট, অরেঞ্জ, ব্ল্যাক, আরো অনেক রকম কালারের আপনারা মাছ দেখতে পেয়ে যাবেন। আমরা গ্রামেতে পুকুর ডোবাতে মাছ দেখেছি, কিন্তু মাছেদেরকে এরকম ভাবে খাবার দিলে আর এইরকম ভাবে যে আনন্দের সাথে খায় তা আমি প্রথমবার দেখলাম। আর আমার ছেলেরা এদেরকে খাবার দিচ্ছিল আর খুবই আনন্দ করছিল। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন মাছগুলোকে, আর ওরা খাচ্ছে আর চলে যাচ্ছে। আমার ছেলেরা এই মাছগুলোকে খেতে দিচ্ছিল আর খুব ওরা আনন্দ উপভোগ করছিল, কারণ ওরা প্রথমবার এই সামনে থেকে মাছগুলোকে খেতে দিচ্ছে। কারণ সচরাচর আমরা গ্রামে কম থাকা হয়, তাই ওরা মাছ দেখতেই পায় না, কিন্তু এইখানে সামনে থেকে মাছ দেখতে পাচ্ছে, তাই ওদেরকে খুবই ভালো লাগছে। আপনারা যদি এশিয়ার সবথেকে বড় পার্ক দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এইখানে আসতে হবে। আমরা এসেছিলাম দুপুর 2টোর সময়, কিন্তু এখন সন্ধ্যে 7টে বেজে গিয়েছে, তাও আমরা পুরো পার্কটিকে ঘুরে শেষ করতে পারলাম না। আমার যতটা সম্ভব হয়েছে আমি আপনাদেরকে এই পার্কটি ঘুরিয়ে দেখিয়েছি। এখন আমাদের বাড়ি যাবার পালা। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল প্লেস এবং সুন্দর সুন্দর মন্দির এবং আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়। তাহলে দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে।